আমার মেয়ের ছবি এবং তার নাম ব্যবহার করে একটা ফেসবুক আইডি খুলে এবং 8 তারিখে আমার মেয়েকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর থেকে আমার মেয়ে মনে করছে এটা তার বান্ধবী না, বান্ধবীটা দুষ্টামি করতেছে। পরবর্তীতে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর থেকে তহিদুল ইসলাম আমার মেয়েকে বিভিন্ন রকম অশ্লীল ছবি এবং মেসেজের মাধ্যমে মেসেঞ্জারে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে আমার মেয়ে আমাকে এটা অবগত করলে আমি এটা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা গত শুক্রবার 24 তারিখে আমি তাকে প্রশাসনের হাতে তুলে দিই। এই সময় আমার মেয়েকে যে পরিমাণে ব্ল্যাকমেল করছে, আমার পরিবারকে যে পরিমাণে সে অত্যাচার করছে, বারবার বলতেছে তোমার নোংরা ছবি আমি এআই দিয়ে বানাইছি, এগুলো আমি ফেসবুকে ছেড়ে দিব, এগুলো আমি গ্রুপে ছেড়ে দিব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আমার মেয়ে আমার পরিবারকে পাই ব্ল্যাকমেল করতে করতে আমাদের দম বন্ধ করে দিচ্ছে। যখন এই অপরাধীকে পুলিশ নিতে আসে তখন তার ভাই তহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন সন্ত্রাসী ঘাটায় আসামিকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে আমি সহ আমার গোটা পরিবারকে সে এত জঘন্য ভাষায় গালিগালাজ করছে, এত জঘন্য ভাষায় গালিগালাজ করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বউকে সে তারা তুলে নিয়ে যাবে, মারধর করবে, এরকম বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। আমি সহ আমার পরিবার একদম সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি এটার বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে এবং তহিদুল ইসলামের তহিদুল ইসলামেরও শাস্তি চাই। যারা দুই ভাইয়ের আমি শাস্তি চাই এবং আমি সহ আমার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা যেন সরকার করে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। 10 থেকে 13 বিঘা জমি পরিবর্তন প্রধান দান করেছে এবং তার ছেলে জনাব আলম চাচা, আলম প্রধান, উনি যখন ওই সময়টা দৌলবাজারে ছিলেন, সেই সময়টায় তৈবুল আলম চাচার উপস্থিতিতে আলম চাচাকে আন্দোলন করে অকথ্য ভাষায় যেটা প্রকাশ করা যায় না মুখে, সেই ভাষায় গালিগালাজ করেছে। শুধু তাই নয়, বলেছে এই ফ্যামিলিকে আমি ধ্বংস করে দিব, এই ফ্যামিলিকে আমি নিশ্চল করে দিব, এই ফ্যামিলিকে আমি দৌলবাজারে উঠতে দিব না। এত বড় সাহস কোথায় পায় তৈবুল? আমি ইসরাত প্রধানের মা, তাকে বিভিন্নভাবে তো হুমকি দিচ্ছে, সাথে সাথে আমার ছবি সহ সে দিচ্ছে যে ফেসবুকে ভাইরাল করে দিব। কোথাও সে মুখ দেখাতে পারবে না, কলেজে তুমি যাবা মুখ দেখাতে পারবে না। তার যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে সে বাজে বাজে ছবি দিচ্ছে। এমনকি যেদিন সে গ্রেপ্তার হলো তার আগের রাতে আমার ছবি সহ সে অশ্লীল ভাবে প্রচার করা শুরু করছে। এই যে যন্ত্রণা দিচ্ছে সে, আবার এটার জন্য তো আমরা সে দৃষ্টান্তমূলক শাস্তি তো চাচ্ছি। আর যখন তাকে গ্রেপ্তার করা হলো, সে ওর যে বড় ভাই ছিল আসে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, আমাকে মারবে, যেখানে পাবে সেখানেই মারবে, আমার হাজবেন্ডকে সে লাথি মারবে। আমার তহিদুল ইসলাম তার বড় ভাই, সে বলে আমার হাজবেন্ডের বুকে লাথি মারবে। তার এত বড় সাহস, সে বলে প্রধানদের হাত পা ভেঙে সে ফেলে দিবে। এত বড় সাহস সে কোথায় পেল? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এই শাস্তি যেন অনেক বেশি হয়, সে যেন আর কখনো কারো দিকে চোখ তাকাতে না পারে, চোখ মেলে।